পারবো পারবো। আপনারা সবাই দেখুন, উপভোগ করুন। ধন্যবাদ। কল্যাণ কোথায় থাকা? আগে কলকাতায় বেনারসে এসেছিলাম বাবা বিশ্বনাথের দর্শন করতে। কাশী, বরুণা রশি নদীর তীরে বলে নাম হলো বারাণসী, কিন্তু বড্ড তলাতলি, বড্ড ভিড়। আগে হ্যাঁ, তবুও গোড়াতেই বলেছিল শহর তো উড়লে, কিন্তু এই শহর কি আর এমনটা থাকবে? এর প্রতি কত ঝড় বইবে, কত আসবে, কত যাবে। একদিন শঙ্কর এসে বললে, তুমি অদ্বৈতবাদ মানতে চাও না চাও চেও না, কিন্তু গৌতম যে দেশের সর্বনাশ করলে এই কথা তো বলো। শঙ্করাচার্য। আমি বললাম, এই হিত করতেছে করো, তাতে যদি শান্তি পাও তো করো, কিন্তু এ কথাও জেনে রেখো, তোমার কাজ পণ্য করার লোক আসবে, দেশের ধর্ম নিয়ে ফুটবল খেলা শুরু হবে, সে কথা মনে রেখো। ছোকরার মধ্যে জিনিস ছিল, কিন্তু ওই যে আয়ুর্বিদ্যার রক্ত ছিল না তো, তাই মাত্র 32 বছর বয়সেই ওঠ 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 বেটা, ওঠ বলছি, ওঠ। বেটাকে রোজ ঘুম থেকে তুলে দিতে হয় একটু নিশ্চিন্তে থাকার জন্য। বাবা, কি হলো? আমার মনে বড় অশান্তি বাবা। কি নাম? আগে গুরুপদ মিত্র, চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্ট। মুঝকে আয়মা প্রণাম কর। আমার ছোট মেয়ে বুঝকি, ভালো নাম নীলিমা। গত ডিসেম্বরে ওর মা গত হয়েছেন, তারপর থেকে মনে এতটুকু শান্তি পাচ্ছি না বাবা। কাশী, বৃন্দাবন কত জায়গায় তো ঘুরলাম, তবে মনে এতটুকু জোর পাচ্ছি না বাবা। জোর পাচ্ছ না? সে কি? এদিকে এসো। মোটেই পাচ্ছ না? ধরো বাবা, শক্ত করে ধরো, ধরো। কি অশান্তি আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, ক্লান্তি আছে, শূন্যতা আছে, জড়তা আছে? জয় হোক প্রভু, জয় হোক, শ্রীপদে ঠাঁই দিন বাবা। জয় দিচ্ছি বাবা। আর কি হলো, এই জীবন আর পোষায় না নিবারণ। ভাবছি যদি এক ভালো বাবাজি টাবাজির খোঁজ পাই
সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়ি, বুঝলে? বৈরাগ্যর কি দোষ বলো? চিত্তে সুখ নেই ভাইয়া, চিত্তে সুখ নেই, বুঝলে? এই দেখো না, আজ সকালবেলা কাজের লোককে ছুটি মেরে দিচ্ছে। ওয়ের খিটখিট খিটখিট খিটখিট। উফ, আচ্ছা কাজের লোক ছুটি মারলে আমি কি করি বলো তো? হ্যাঁ, তাই পালিয়ে এলুম। এই অফিসে যাবো, তো ওই কত ভালো নতুন বস আছে, মাথার উপর বসেছে, সে মাথার মুখে ভালো লাগে চাকরি দিলে। এই পরামর্শ, এই ভাই এই তোমার তো অনেকে চেনা জানা আছে, এই কোনো ভালো বাবাজি টাবাজি খোঁজটা যাবো নাকি? হ্যাঁ, আপনার ভাগ্যে ওসব বাবাজি নেই দেয় না। এই বকবক করে ওর চালটার 12টা বাজিয়ে দেবেন। আধ্যাত্মিক ব্যাপারে কম কথা বলা একটা প্রাইমারি কন্ডিশন। এই তুমি প্রাইমারি কন্ডিশন করছো না তাই? যত সব ফালতু। এই তুমি ইন্স্যুরেন্সের দালালি করে যদি ওই কি যেন একটা হটলো ওই হটযোগা করতে পারো, তাহলে আমার একটা ভালো বাবাজি পেতে দোষ কোথায়? আমার ব্যাপারটা ইন্টেলেকচুয়াল, আপনি ওসব বুঝবেন না। বুঝবেন না? এই যত বুঝে ওই পরমাত্ম চাটুচ্ছে, যত সব ফালতু। কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়া অভ্যেস আছে? বলো। নাম হচ্ছে মির্চাই বাবা। যারা যারা যাচ্ছে সবাইকে একটি করে মন্ত্রপুত লঙ্কা দিচ্ছে, আর সেইটাই সব অসুখ সেরে যাচ্ছে। ভিডিও বাবা চলবে, স্বাভাবিক তরিতানন্দ। বাবার আবার দুই দিকে, এক পজিটিভ আর এক নেগেটিভ। ওই আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নিয়ে একটা স্পার্ক হয়। বাহ, কি বলছো? আর তারই সব কিছু সেরে যায়, যাকে বলে ইলেকট্রোথেরাপি। আপনি বলে যান, আপনার সব অসুখ সেরে যাবে। বলছো অসুখ তো ওই একটাই ভাই, অর্থাৎ হ্যাঁ বেশ ভালো দেখে প্রাপ্তিযোগ ঘুরিয়ে দিকটা দেখি কেমন বাবাজি তোমার। হ্যাঁ বাবু, ধরুন আপনাকে কয়েকটা নিবেদনে নিয়ে গেল, বেশি দিন না, 2022-তে। কিন্তু সেই আগে 2 বছর আগেকার কথা বলছি, তাতে কি এসে গেল? আপনি কিছু এনভিডিয়া শেয়ার কিনলেন রাস্তায়। সস্তায় এমনি বেশ করতে পারো। হ্যাঁ, তারপর আপনাকে নিয়ে এলো পরের বছর, আপনি শুধু বেঁচে দিলেন পরের ডেটে। কারেন্ট রেট, আরে তাই তো বাবা, মনে হচ্ছে এখনই পেয়ে গেছেন। Onibanda! Disaster! What? এই হয়ে গেছে, এই হয়েছে 200, 400, 600, 700, এই হয়ে গেছে। না, এটা চুপ করুন তো। কি হয়ে গেছে? আরে কারেন্ট রেটের বাবা, বুঝলি না? আরে নিউটাউন অ্যাক্সিডেন্টে আসবি, জমাকাটা জমি 5 তলা তুলব, 2 তলা আমার, বাকিটা ইনভেস্টমেন্ট। ও এবার শুধু একটা ভালো গুরু সন্ধান পেলে, জয় গুরু। আবার বাবাজি, এটা চুপ করতো। এই ওকারটা না ইন্টেলেকচুয়াল, কারণ এখানে প্যান্ডেমিকটা ঠিক চলে না। এই চলেতে দালালটা প্রাপ্তিযোগের আগেই সব সর্বনাশ করেছে। দীক্ষা নিচ্ছে। কি? বুঝকি দীক্ষা নিচ্ছে। কে বাবাজি সে আস্তানা গেড়েছে, বাপ অলরেডি দীক্ষা নিয়েছে, এবার মেয়ে নেবে। তুই গেছিলি ওখানে? ওদের ওখান থেকেই তো আসছি। খবরটা সুখবর না দুঃসংবাদ? দীক্ষা নিচ্ছে, এটা কি শিক্ষা? লাফাচ্ছ কেন? না না সত্যি, কিন্তু দেখো না, হ্যাঁ আমিও দীক্ষা নেবো ভাবছি, যদি একটা ভালো বাবাজি টাবাজির খোঁজ পাই। এটা থামুন তো। এই না, সত্যি কি যেন বলছিলি তুই? আরে বাবা, আমি যে আজ বাদে কাল প্রপোজ করছি। তা করেই ফেলো, এতে অসুবিধাটা কোথায় রে? তার সাথে পূর্ব বিদ্যালয়ে যাচ্ছিস, এই নিতাইদের হালটা দেখলি না? নিতাইদার হাত থেকে কি আছে? হ্যাঁ, নিতাইদার হাত থেকে কি আছে? দরকার ফালতু, নিজের সারা জীবন তো বিয়ে করলে না, এর ওর কাছে কাটিয়ে মেনে বেড়াও। হ্যাঁ, কোনো কাজের কাজ নেই। আপনি সুন্দর এক
কর্তাকে একটু ভূমিকা বলো হ্যাঁ এই কি দেবী আলিপুরের সেই বিখ্যাত উকিল রূপদ ব্যক্তি তার ছোট এই আগের বছর প্রমোশনকে চিফ জাস্টিস হয়েছে খবরই তো রাখেন দেখো ওই একটু একটু এই রূপদ বাবুর স্ত্রী সৌদামিনী দেবী ছিলেন বর্ধমানের মহারাজা বসি বসিয়ে দেওয়ানের রাজি আহা কি কষ্ট যাই হোক, তা আমার সঙ্গে এদের যোগসূত্র হচ্ছে আমার বাল্যবন্ধু হ্যাঁ। খড়গপুরের বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর ননী হ্যাঁ। তার স্ত্রী নিরুপমা রূপদবাবু ক্লিয়ার ক্লিয়ার বুঝলাম বুঝলাম ভালো কথা তো এই শোতে তা আমার কি মনে হয় জানিস মানে তোর যদি এত মনে সুপ্ত বাসনা চাহিদা থাকে এগুলো একটু হোয়াটসঅ্যাপে বলে দে না ভাই আরে তোর ব্যাপারটা ঠিক বুঝছেন এটা কি ইমান সত্য দেবী প্রেমে করলো দিকে মুচকি আবার বলছে দীক্ষা নেই। মানে প্রেমের সঙ্গে দীক্ষার একটা ইয়ে আছে কিনা সে তো আছে বটে বটে বাবাজি আবার হেভি ওয়েট তাই না সত্য এক্স্যাক্টলি। বড় ঝামেলা হলো প্রেম দীক্ষা সত্য খেয়াল নিয়ম তারপর কি হলো ভাইয়া ওরা মানে কালই কাশি থেকে ফিরেছে, কালই যেতাম একবার, কিন্তু সারা লন্ড্রি থেকে দেখি প্যান্টটাই রেডি হয়, তাই একদিন ওয়েট করে যেত। তার সকাল 8টা নাগাদ গিয়ে তো করে হাজির হলাম। গিয়ে দেখি কেমন যেন একটা থমথমে ভাব, দারোয়ান গুলো এক জায়গায় দাঁড়িয়ে জটলা করছে, ভেতরে মক্কেলদের কোনো যাতায়াত নেই, সব যেন কেমন অন্যরকম। যাই হোক, ভেতরে ঢুকে উপরে উঠছি, ওই সময়টা ডাক শুনে পেছনে ঘুরে দেখি গণেশ এটা সত্ত্বে তোর কি একটাই প্যান্ট? ওর আত্মদা মানে প্যান্ট আমাদের ভাগ নিতে পারিস মানে এই প্যান্ট লন্ড্রি প্যান্টে বলে তাই করে প্যান্টে লন্ড্রি বলে বিশাল প্রপোজ করতে পারলে তোদের দেখে তো হবে না। কারণ বলতে গেলে গণেশ মামা হলো রূপদবাবু শ্যালো মুচকি দেবীর মা ক্লিয়ার ক্লিয়ার ভাই ক্লিয়ার হ্যাঁ তারপর বুঝকি মানে নিরি মানে আছে ব্যস্ত উপরে এক বিরাট সিদ্ধ মহাপুরুষ এসেছে কাশি থেকে, বুঝকির বাবা দীক্ষা নিচ্ছে। দীক্ষার নাম শুনে ওরকম দন্ত বিকশিত করা কি হচ্ছে? জানো এই কাশী পত্তনের সময় এই মহাপুরুষ সশরীরে উপস্থিত ছিলেন। কোন কাশি? কাশি কাশি তোমাদের ওই বারাণসী কাশি, ওই খুকুকে কাশি না। ও বাবা, তান্ত্রিক তান্ত্রিক নাকি? তান্ত্রিক না হলে ধনতান্ত্রিক তো বটে। তুমি তো আবার শুনেছি বিলেত ফেরত ব্রাহ্ম, হ্যাঁ নাকি কমিউনিস্ট? কমিউনিস্ট? শোনো বাবা, অনেক হয়েছে, এবারে এবারে যাও, ওই তোমার রিক্সা দাঁড়িয়ে আছে, যাও যাও। ও তোমরা তো আবার ওই হাতে টানা রিক্সা চড়ো না, এই রিক্সাওয়ালার পরিশ্রম হবে। বাবা, এই যে সেই লোকটার অন্য সংস্থানের ব্যবস্থা কি হবে এটা ভেবে দেখেছো? হ্যাঁ এগো এগো, পরে একদিন এসে দেখা করে যেও। সত্য সব। মামা, আপনার জামাইটি ভালো আছে? চাকরি টাকরি পেয়েছে? ও যে খুঁজছিল না? আছে নাকি বাবা? ওর মনে একটা ওপেনিং আছে আমার কোম্পানিতে, কিন্তু ও তো নিশ্চয়ই চেষ্টা করছে। চেষ্টা করে কি হবে? জানো তো আজকাল ওই সুপারিশ ছাড়া কিচ্ছু হয় না। কিন্তু তাতেই তো মানুষের আত্মপ্রত্যয়। আত্মপ্রত্যয় দিনকাল কি পড়েছে জানো তো, আর দরকার পড়লে একটু ঘুষটুসির ব্যবস্থা করে দিতে পারি আমি। শোনো, তুমি না একটু করে পুচকির সঙ্গে দেখা করেই চলে এসো, হ্যাঁ বেশিক্ষণ নিয়ে না। আমি ওয়েট করি। পুচকি পুচকি মা
এইটা খেয়েছে। আপনি ওয়েট করুন, আমার এই মিনিট আমায় ডাকছিলে? কি কি ব্যাপার বলো তো? দীক্ষা পিক্ষা এসব কি? আমাদের বাড়ির চেহারাই তো পাল্টে গেছে। আমিও তো নেবো। আমি যে এত বড় একটা মেসেজ করলাম, তার কোনো রিপ্লাই করলে না। জানি বেনারসে ছেলে বাবাকে নিয়ে, তবু ওটা তোমার মেসেজ ছিল? ও বাবা, আমার প্রোফাইলে তো আমার ছবি লাগানোই আছে। আমার মতো কার? 7 লাইনের একটা কবিতা, পুরোটাই চ্যাটজিপিটি থেকে ছাপা। 2 লাইন স্পেশাল আর 1 লাইন তুমি কেমন আছো? কিন্তু ভাবটা তো আমার, সত্যি বলছি, ওই ভাষাটা মানে। এই থাকো তুমি তোমার চ্যাটজিপিটি নিয়ে। সব তো আমার অনেক কাজ আছে। আরে কথা ছিল যে আগে দীক্ষা নেবো, তারপর আসবো। বেশ। নিবারণদা, তুমি ছাড়া আর গতিই নেই। তুই বেটা প্রেম পত্রের বদলে কোটেশন ছাড়বি, আমি তোকে উদ্ধার করবো। আমি ওই দিকটা ম্যানেজ করে নেবো। তুমি ওই বাবাজি থেকে হাঁটাও। আরে লোকটা যদি জেনুইন হয়, আরে তোর জেনুইন বলে মনে হচ্ছে বড়া? আরে আমি ভাই আমি ওপেন মাইন্ড, এই বুদ্ধি বিবেচনায় টিকলে টিকলো, বাইরে বাইরে। আমি বলি কি শুতে, মানে ওর কথা ছেড়ে দাও। এই বলছি, এই বাবাজি একটু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে? মানে উনি কি বসছেন টসছেন? জানি না। বড় ফুটে যাচ্ছে। তারপর দিদি, তুই গেছিলি ওখানে? ওখানে মুচকির দিদি ছিল, দেখলি? হ্যাঁ, এবার মনে আসছে, উচকি দিদি ছিল। Yes. তাহলে বরং একটা এই কত বয়স বললি বাবাজি? 2000? এই পরমার্থ, এটা ইন্স্যুরেন্স গছিয়ে দাও, প্রিমিয়াম পাবে বস। চিন্তাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার ভালোর কথাই বলছিলাম, শুনলে না। হ্যালো, হ্যাঁ কে বৌদি? আমি নিবারণ বলছি, মনে আছে? ও আবার নতুন এক্সপেরিমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আসছি কোন 2-1 দিনের মধ্যে, দেখা হবে। আচ্ছা। আরে টুকটুকি যে কত বড় হয়ে গেছিস! এই নে চকলেট। আচ্ছা, এত বিরিয়ানির গন্ধ ছাড়ছে, কি ব্যাপার? ওর মা কি আমার জন্য বিরিয়ানি বানাচ্ছে নাকি? না না,
ওটা আমার বাবার এক্সপেরিমেন্ট। বাবার এক্সপেরিমেন্ট? যা তোর মাকে ডাক দেখি। আচ্ছা। আরে বৌদি যে সব বিরিয়ানি টিরিয়ানি কি ব্যাপার? আপনি কি আমার জন্য বিরিয়ানি বানাচ্ছেন? আর বলো না ভাই, বিরিয়ানি থেকে ধোঁয়া বেরোচ্ছে আর সেসব ব্যাগে পড়ছে। কি নাকি আবিষ্কার হচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের জন্য। ও বাহ, আরে নিবারণ, হ্যাঁ কতক্ষণ? এই তো এলাম। সব বিরিয়ানি টিরিয়ানি কি হচ্ছে নাকি? আর বলিস নে ভাই, নাসা থেকে একখানা খাসা প্রজেক্ট পেয়েছি, বুঝলি? ওই স্পেস স্টেশনে যারা দিনের পর দিন থাকে, বেচারারা ভালো খেতে পায় না রে। ওই তোদের ক্যাপসুলে পেট হয়তো ভরে, কিন্তু রসনেন্দ্রিয়ের কি হাল ভাবতে পারিস? ইদানিং আবার বিরিয়ানি এক গ্লোবাল ফেনোমেনন। সাহেব বিবিরা সব বিরিয়ানির ভক্ত হয়েছে। তো এই দুই মিলিয়ে 3 রকম বিরিয়ানি নিয়ে আমার এক্সপেরিমেন্ট চলছে। আরে নিজেরা না খেয়ে আবার কি রকম এক্সপেরিমেন্ট? ওরকম এক্সপেরিমেন্টের কথাই আর। আরে না রে ভাইয়া, তুই তো না হয় সব সুইগি, টমেটো, জোম্যাটো এসব অর্ডার করলেই পাবি। আর এরা একবার ভেবে দেখেছিস? শোন, এই যে দেখছিস হলুদ কাপড়ে মোড়া, এই হলো আমার খাস আবধি। দেখিস। আর এই দেখ সবুজ কাপড়েরটা বনেদি হায়দ্রাবাদি। না একদম খাবি না, দাঁড়া। আর এই দেখ লাস্ট হলুদ কাপড় আবার কচ্চিতপুর থেকে আর। এইবার শোন, এই যে বিরিয়ানির ধোঁয়া, এটাকে একটা বিশেষ পদ্ধতিতে ক্রায়ো ন্যানো আইসোথার্মাল পদ্ধতিতে কনডেন্স করতে হবে, এনহ্যান্স করতে হবে। তারপর ধোঁয়া থেকে গন্ধটুকুকে বার করে বন্ধ করতে হবে ক্যাপসুলগুলো। তবে বোঝো ভাই, বাড়িতে আলু পটলের ঝোল আর মহাকাশে বিরিয়ানি। আসমানি বিরিয়ানি। শোন, এসেছিস যখন লাঞ্চটুকু করে যাস। এই নিরু যদি একটু বন্ধু। নিবারণ ঠাকুর তো আগেই জানিয়েছিল, সে তোমায় চিন্তা করতে হবে না। আমি চিতপুর থেকে আগেই সরিয়ে আসছি। তোমরা এসে চাটা তো খাও। বৌদি, বাবাজি টাবা দিয়ে আপনাদের কি ব্যাপার বলুন তো? কার কথা বলছেন? বিরিঞ্চি বাবা? জি বাবা, ওই নাম বুঝি। আচ্ছা হ্যাঁ বলুন। ব্যাপার আর কি, গিয়ে তো দেখলাম বাবা দীক্ষা নিচ্ছেন। মা মারা যাওয়ার পর থেকে বাবা যেন কেমন কাজকর্ম বন্ধ, লোকের সাথে মেলামেশা নেই। আমি তো ভাবলাম বাবার মাথাটাই বুঝি। সে যাই হোক, এখন গুরুজি এসে গেছে। ও তার মানে গুরুজি সব? ওই আর কি। ও তার মানে বলছেন গুরুজি একেবারে বেশ গেঁড়ে বসেছে, মানে বেশ একটা সেমি পার্মানেন্ট সেটেল। আগে তো ধর্মে কর্মেও তেমন মন দিতেন না। বুড়ো বয়সে প্রেমে পড়লে যা হয় আর কি। যাই হোক বৌদি, আপনি বলুন তো আপনার কি মত? কথা কিন্তু বেশ বলেন বাবু, শুনতে বেশ লাগে। সব তো বুঝি না। ওই কি থিওরি অফ সেলিব্রিটি। সেলিব্রিটি হওয়ার থিওরি? রিলেটিভিটি। ওই হলো। আচ্ছা আচ্ছা, এই তা ননে তুইও গেছিলি ওখানে? শুধু উনি কেন, উকিল, ব্যারিস্টার, আরো কত মান্যগণ্য লোক। কাল থেকে গুরুজি বসেছেন যে। যাই, আমি গিয়ে দেখে আসি টুকটুকি কি করছে। ওর সামনে না বসলে আমার ফোনটা নিয়ে বসে। লিওনার্দো দা ভিঞ্চি, অ্যালবার্ট আইনস্টাইন, নোম চমস্কি, পেনরোজ হকিং, লোকটা সব জানে। সে তো নয় বুঝলাম, কিন্তু ওটা কে বল দেখি। তাজিকিস্তানে নাকি তপস্যা করতো আইনস্টাইন, যেত ওর কাছে। ওই তো শিখিয়েছিল কি? ওই রিলেটিভিটি, ওই E is equal to mc স্কয়ার। ও শিখিয়েছিল আইনস্টাইনকে? কি কথা সে বললে অতগুলো লোকের সামনে? ইয়েস,
আর এ কথা সবাই বিশ্বাস করলো। এই সবাই যাতে ক্ল্যাপ দিল। চোর। এই তোমরা কেউ আরেক কাপ চা খাবে? আরে দূর দূর দূর, ও চাটা আপনি ছাড়ুন বৌদি। আচ্ছা বৌদি, একটা কথা বলুন, একটা লোক কতদিন বাঁচতে পারে? কে জানে বাবা, যে জানে তাকেই জিজ্ঞেস করো না। কেন না? কি বল? একটা লোক কতদিন বাঁচতে পারে? দেখ, ওই তিব্বতে আয়ুটা একটু বেশি। আরে কত? 150, 200? 200 হলে করছো? মানুষ না। নট হোমো স্যাপিয়েন্স। আর 2000? একটা লোক কাশি পত্তনের সময় থেকে আজ অব্দি কখনো বেঁচে থাকতে পারে? এটা পসিবল? ইম্পসিবল। ওই তোদের ওই গুগলেই তো পাওয়া যায়, দেখেছে না? আরে গুগলে অনেক সময় অনেক কিছু ভুলভাল থাকে, তার জন্যই তো খুব বৈজ্ঞানিকের কাছ থেকে ভেরিফাই করে। চেহারাটিকে দেখলে তো বেশ চেহারা বলে মনে হয়। আরে বেটা মনে, তুই বেটা বৈজ্ঞানিক, ওই লোকটা অতগুলো লোকের সামনে এসব উল্টো কথা বকে গেল, আর তুই ওকে এক্সপোজ করলি না? কি দরকার বাবু? শেষকালে বলবেন বুঝি ওর প্রপার্টির লোভে ওরা ধর্মকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে। তবে ইন্টারেস্টিং একটা জিনিস বুঝলি, এদিকে আর এই দেখ, এই হলো বর্তমান, এইখানে এই কন্ট্যাক্ট পয়েন্টটা। আচ্ছা, আর এই দেখ, এই যে ঘুরছে ক্লকওয়াইজ ভবিষ্যৎ, আর এই দেখ অ্যান্টি ক্লকওয়াইজ পাস্ট, মানে ভূত। তো এই দুটোকে একসাথে করে অপোজিট ডিরেকশনে ঘোরালো। অপোজিট ডিরেকশনে? অপোজিট ডিরেকশনে বলে কিনা বর্তমান বলে নাকি কিছু নেই, ওরা সময় তো আর থেমে থাকছে না। ডিফিকাল্ট ভাইয়া, ভেরি ডিফিকাল্ট। এ বৌদি, আপনি করুন না, দেখি করুন না। কে জানে বাবা, উনিই পারেন না তো আমি কি করবো? না, শোন, কি কণ্ঠস্বর কার? বাবাজি। কাল অতি বিচিত্র বস্তু। কথায় বলে আজ আছে কাল আমি হই।
কথায় বলে আজ আছে কাল নেই। আমি বলি কাল আজ নেই, কাল অর্থাৎ পিতা সময় টাইম কাল আছে, কিন্তু আজ অর্থাৎ বর্তমান, বর্তমান বলে কিছু নেই। কি করে থাকবে, কি করে থাকবে? যা ভবিষ্যৎ, যা ভবিতব্য, তা একবার ঘটে সে তো থেমে রইল না যে তাকে বর্তমানের লেভেল দিয়ে পায়ে শিকল এনে ধরে রেখে দেওয়া হবে। এই দেখো, এই গেল বর্তমান। ঘটা যে কুড়িয়ে গেল, অগ্নিশে হয়ে গেল ঘটেছে, ঘটে গেছে, অথবা ঘটে ছিল। অর্থাৎ কিনা অতীত, ভূত, এই নিয়ে তো আমার সঙ্গে প্লেটো অনেক কথা কাটাকাটি। কি নাম বলছেন বাবাজি? প্লেটো, the great Roman philosopher. ফিলোসফার। একদিন প্লেটো এসে বললে, এক নিউ লোগাস কগনোসিস। তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার কথা আমি বুঝতে পারছি না। ভিক্টর জার্গার প্যারানয়িকস, তুমি আবল তাবল বকছো, আবল তাবল। আমি বললাম, প্লেটো, আমার কথা যদি তুমি বুঝতেই না পারো, আমার কথা যদি তুমি বুঝতেই না পারো, আমি তোমাকে সংকেতে বুঝিয়ে দিচ্ছি। প্লেটো বলল, ওরে বাবা, কি সংকেত? আমাকে বড্ড ভয় পেত। আমি বললাম, প্লেটো, ভয় কি? এই না, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এই হলো আমার ডান, আর এই হলো অনামিক। এই ঘুরলো সামনের দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। সময় যেদিকে যায় সেই দিকে। সময় কোন দিকে যায়? ভবিষ্যতের দিকে। আর এই হলো বাঁ হাত, ঘুরলো পিছনে, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ যা ঘটে গেছে সেই দিকে, অর্থাৎ অতীত, ভূত, আর এই হলো একসাথে। সামনা পিছন, এই নিয়েই জীবন। যা ছিল, যা হবে, এই নিয়েই আছি হবে। ভূত আর ভবিষ্যৎ, এর মাঝেই জগৎ, বাইরে বাইরে। মা, ও কাকু, ও আন্টি, ও এমন কেন দেখছে? চুপচাপ একটু চুপচাপ, ভগবানের সামনে আর কিছু দেখি না। চল মিষ্টি খাওয়াবো। My lord, মনে শান্তি নেই প্রভু। আমার চোখের দিকে তাকাও তো। আচ্ছা প্রভু, মিথ্যে কথা বলা কি খুব খারাপ? মানে এই মামলা মোকদ্দমা যদি দরকার পড়ে? না না, দরকার পড়লে নিশ্চয়ই বলবে, অবশ্যই বলবে। কার জানুরোধে নিশ্চয়ই বলবে। আমাদের কাজ কি? কর্ম করে যাওয়া। কি কাজ আমাদের? কর্ম করে যাওয়া। কর্মের দ্বারাই কর্মের ক্ষয় হয়। এই নিয়ে একদিন অ্যারিস্টটলের সঙ্গে আমার খুব আড্ডা জমেছিল। অ্যারিস্টটল বললে, প্রভু অন্তর্যামী। প্রভু কে রে বাবা গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে? আমি কোথায় দেখেছিলাম? নেপালে। নেপালে। সার্টিফাইড লেনের প্রভু। কি নাম? কি নাম তোমার? ওই সত্যরঞ্জন, মানে সরকার। সত্যরঞ্জন, সত্যরঞ্জন। আহা, মুর্শিদাবাদ। ওকে দেখেছিলাম জগৎ সেনের কুঠিতে, আর মায়ের শ্রাদ্ধের দিন। সেখানে অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র রায়, রায় নারায়ণ জানকী প্রসাদ, নবাবে সিপাহী সলার, খান খানান মোহাম্মদ জান, আর সুতানবীর আমির জান। হিস্ট্রিতে যাকে উইলসন বলে যান।
মতিরাম, মতিরাম? তোমাকে তোমাকে ওই নামেই চিনতুম আমি। তুমি ছিলে শেঠজির খাজাঞ্চি। এখন মতিরাম, তুমি বরং ঝুরঝুরি মধ্যে থাকো। রোজ সকালে উঠে 108 বার বলবে ঝুরঝুরি 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 ঝুরঝুরি। কেমন? খুব তাড়াতাড়ি যাও। प्रभु जी, ये प्रवृत्ति मार्ग और निवृत्ति मार्ग, इन दोनों में से কোনটা বেশি বড় আছে? এই দাদা দাদা, এই প্রশ্নটাই তুলসী আমারে জিজ্ঞাসিল। তুলসীদাস, প্রভু তুলসীদাস জি, আমরা আহার করি কেন? ক্ষুধা পাই বই না? ক্ষুধা পাই বলে আমরা কি আহার গ্রহণ করি? অন্ন, ব্যঞ্জন, ফল মূল, মৎস্য মাংসাদি আহার করলে কি হয়? কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। অর্থাৎ ভোগের মূলে হইল গিয়া প্রবৃত্তি, আর ভোগের ফল হইল গিয়া নিবৃত্তি। তাই না? তুলসী ছিল সন্ন্যাসী। আমি তাকে বললাম, ভোগ না হলে তোমার তো নিবৃত্তি হবে না। বলি, ও তুলসী, ভোগ না হইলে তোমার নিবৃত্তি হইব কেমনে? তার রামায়ণ লেখা শেষ হলে তাকে আমি রাজা মানসিংহ করে দিল। বললাম, কত ভোগ করুন কর। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কি জন্য তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সব উড়িয়ে দিলে। সব সব तुलसीदास जी, एक्सक्यूज मी, बाबा जी, ये तुलसीदास जी के साथ भी आपका साक्षात्कार था क्या? বঙ্কিম তো সে কথা তার বইতে লেখে নিয়ে, তাই না? আর এই তুলসীদাস হচ্ছে সেনের ছেলে। তার রামচরিত মানুষ তো আমি এডিট করে দিলাম। एक्सक्यूज मी, प्रभु, 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 हमारा विहित করে দিন, প্রভু, দয়া করুন প্রভু। কি চাই তোমার? আমাকে কয়েকদিনের জন্য 2022-এ গিয়ে ছেড়ে দিন প্রভু, শেয়ার কিনবো। হ্যাঁ প্রভু, শেয়ার কিনবো, এনভিডিয়া শেয়ার প্রভু। হ্যাঁ প্রভু, অন্তর্জামী প্রভু, অন্তর্জামী। তোমার কি করা হয়? সামান্য আইটির কর্মচারী প্রভু, বিশ্বাস করুন, বছরের পর বছর ধরে মুখে দুমুঠো খুঁজে বেহালা থেকে ডিএলএফ ছুটি প্রভু। প্রভু, বিশ্বাস করুন, এক পয়সার বেহাল করেনি প্রভু। প্রভু, পরমেশ্বর্য তো এত সহজে হয় না। হয় না, হয় না, হয় না। এর জন্য কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলীকে তুলতে হবে আজ্ঞা চক্রে। তারপর তাকে নিয়ে যেতে হবে সহস্রার পথে। সহস্রা অর্থাৎ গিরে সূর্য। ও ও ও, সেই সূর্যকে পিছু হাঁটতে হবে। সেই সূর্যকে পিছু হাঁটতে হবে। সূর্য বিখ্যাত না থাকলে কালো স্তম্ভ করা যায় না, যায় না, যায় না। এটা বিস্তর খরচ, বিস্তর খরচ। খরচ কোনো উপায় নেই প্রভু? আছে, আছে। রোজ দুপুরবেলা যখন ঠিক ঢং করে 12টা বাজবে, চলে যাবে ছাদের উপর। ছাদের উপরে গিয়ে তাকাবে সোজা সূর্যের দিকে। সূর্যের দিকে চেয়ে 9 বার 108 বার বলবে, কিন্তু খবরদার চোখে পড়ে ঝিম জড়িয়েছিল না যাবে। তারপর বলবে, ও এই শোনো 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 শোনো, সাইড 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 চলুন নিতে যান। এই সত্য, তুই আয় পরে কি বলুন, দেখা যাবে মাত্র। লোকটা কিন্তু দারুণ, কিন্তু তুমি দীক্ষাটা কিছু দিনের জন্য পোস্টপোন করো প্লিজ। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
গেল। যত বিষের সঙ্গে খোঁজ নেই, যত কুলপাড়ার চক্কর। আরে বাবা, যদি সত্যি কিছু ক্ষমতা থাকে তো কিছু করে দেখা না। তা নয়, হাতি ঘোড়ার মাথা সে সত্য গেলে কবে কি করেছিল সত্য দিকে তারই সব ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে, বেকার ফালতু। সেটাই বা কজনে পারেনি, তাই না? আবার যত ভাল লাগে না। তাও আবার কি দুপুর 12টার সময় প্রখর রোদে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্র উচ্চারণ করতে হবে। তাও আবার কি চোখের পাতাটি যেন না পড়ে। তুই করে দেখা, তুই করে দেখা, দেখি কেমন চোখের পাতা পড়ে কি না পড়ে। মন্দবাজি পেয়েছে সব, চোখটা জ্বলে গেল মাঝখান থেকে। আরে সেখানেই তো ভুলটা করলেন নি, তাই না? আরে উনি যদি নিজে করেন, সূর্যের ভোল্টেজটা কমিয়ে নিয়ে, চন্দ্র সূর্য তো উনি চালান। অনন্ত স্যার চন্দ্র সূর্য নিবারণ। এই বলছি ভাইয়া, তুমি যদি ভণ্ড লোকটা মুখোশ করতে চাও, আমি পুরো দমে তোমাকে সাহায্য করবো ভাই। সব আশা নিয়ে বাবাজি নতুন মূর্তি মেডিসিন মানে ব্রহ্মা দেখে এলাম। এই ব্রহ্মা দেখি মানে ওদের ওখানে গিয়েছিলাম, বুঝলেন কি না? তা বুঝলাম, তারপর বললাম ভাবলাম বুঝকির সঙ্গে একটা হেস্ত নেস্ত এবার করেই ফেলি। তারপর বললি আমি জানতাম দেখা হবে না, একটা চিঠি সঙ্গে নিয়েছিলাম। আবার চ্যাট জিপিটি? না না, কবিতা কি লিখলি? লিখলাম বাবাজি ভেজা, কিন্তু মোর প্রেমে নেই কোনো ফাঁকি। তুমি যদি দীক্ষা দাও, কেন আমি বেঁচে থাকি? বেরোলে সে দৃশ্যতে, আরে তোর কবে একটা বই বের করে ফেল। এই সাইডটা করে পেয়েই যাবি পাক্কা। থাম। তারপর দিলি চিঠিটা? দিলাম, মানে বাবাজি তো 7টার সময় ধ্যান হয়। আচ্ছা। তারপর সবাই চলে যায়। তাই আমি ভাবলাম 8টা নাগাদ ওখানে গেলে হয়তো ওর সঙ্গে দেখা হলেও হতে পারে। তবু সেফ সাইডে থাকার জন্য চিঠিটা আমার সঙ্গেই নিয়েছিলাম। আচ্ছা, তারপর? তা আমি ওখানে যখন পৌঁছলাম, তখন ঠিক বাড়ির ভেতর ঘড়ি বাজার শব্দ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছিল না। একটু নার্ভাস লাগছিল, কিন্তু তাও ঢুকে পড়লাম ভেতরে। অর্ধেক সিঁড়ি উঠেই কেমন যেন মনে হলো যে দুতলায় কেউ নেই। মুশকিল, এত করে সাহসকে সঞ্চয় করলাম, শেষটা কি হোপলেস হয়ে বাড়ি ফিরে যেতে হবে নাকি? না, শেষ চেষ্টা না দেখে ফিরছি না। অন্তত বাড়ির পেছন দিকটা, মানে বাগানের দিকটা দেখেই যাওয়া। গেল, দেখলো বাইরে গণেশ মামা পায়চারি করছে। আর যেতেই বুঝেছো, একটু অদ্ভুত শব্দ মানে কিরকম শব্দ? ব্রহ্মো ব্রহ্মা ব্রহ্মে ব্রহ্মৈ ব্রহ্মো ব্রহ্ম। জানলার খিড়কি তুলে হোম ঘরটা দেখতে পেলাম। বাবাজি হাত নাড়িয়ে মন্ত্র করছে, আর সামনে বুঝকি, ওর বাবা আর ওই মারবাড়ি ভদ্র। অনেকবার ডাকলাম বুঝকিকে, কিন্তু তারপর টাক করে ওর কাছে চিঠিটা ছুড়ে দিচ্ছে। ও বুঝতে পারলো, জানো, সুযোগ বুঝে করিয়ে দিল। কিন্তু ততক্ষণে পেছনের দেয়ালে স্বয়ং ব্রহ্মার ছায়া পড়েছে। তারপর ক্লাইম্যাক্স। আবার ক্লাইম্যাক্স? আজ একটা মেসেজ করেছি। ওই দেখা দেখি কি লিখেছে। সব জানি, সব বুঝি, কিন্তু নিরুপায়। মুক্তি পাবো যদি হন বাবাজি বিদায়। মনে এত ফুর্তি কেন সাথে? আপো ফাটা, she is mine. হাঁটানুটি অসলি সহজ রে সতে, অত সহজ না। এই রে নিবারণদা, তুমিও? ভেবে দেখছো রে, লোকের মধ্যে গুণ আছে। But he is the greatest obstacle of my romance. আর তুমি বলছো? তিনি উচ্চ মানের অভিনেতা, অসম্ভব পড়াশোনা, আশ্চর্য স্মরণ শক্তি, অভিনয় ক্ষমতা আছে, হিউম্যান সাইকোলজি বোঝে, উপস্থিত বুদ্ধি আছে, গাটস আছে। আর কি চাই? সরণি বলতে পারি অনেস্টি নেই। তা সে তো আজকাল কবি সংকট থেকে অসৎগুরু অনেকেই। দ্বিধা, কিন্তু ওকে ওকে
এক্সপোজ করে। There you go. কারণ কারণ ও এক্সপোজ না হলে এরাও হবে। কারা? যারা ওকে প্রশ্রয় দিচ্ছে, ওর পায়ে গিয়ে ধর্ণা দিচ্ছে, দিন দিন ওকে বাড়তে দিচ্ছে। আবার কাজ বাড়ালেন নিবারণদা। যেটা দরকার সেটা হলো একটা ডাবল এক্সপোজার। রাইট। এক ঢিলে দুই পাখি। লেগে পড়ো নিবারণদা। কিন্তু আবার কিন্তু হাউ 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 ওই হাওয়া করে মরে যাবে নাকি নিবারণদা? আরে বাবা, এই পরমার্থ, তুমি তো খুব পলিসিবাজ লোক হে। এই দেখো না, যদি কোনো সুযোগ টুযোগ বাস করতে পারে। কাটা খেয়ে তোকে ছেলেটা না দিলে হতো না, তাই না? তখন যদি একটা পলিসি করে নিতে। ওরে বাবা, তোমার পলিসি কথা শুনে আমার বুঝে বড় ব্যথা। এত ফুর্তি কিসে রে? Where there is smoke, there is সতেশ। হ্যাঁ, বড় বাড়ির চাকর বাকরদের সঙ্গে বেশ খাতির আছে না? ওই রতন ব্যাটাকে বকশিস দিলাম যে সেদিন। ওই হাতে রাখতে গুছিয়ে দিয়েছি সব। পরমাত্মদা, আপনাদের পলিসিতে ভালো চান্স দিচ্ছে না? ভাবছি একটা কি ভাবছো একটু বলো না খুলে। এফেক্টিভ হয়ে যাচ্ছে তো কাজ। হ্যালো, কে নামে? শোন না, আমাদের বাড়িতে বড্ড ছুঁচোর উপদ্রব হয়েছে। কি করে একটু বেশ ভালো ধোঁয়া যায় বল দেখি। বলি তামা ক্রাইম নাইট্রো ডায়ার দূর 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 দূর, ওসব লাল নীল ধোঁয়া না, প্লেন সাদা ভকভকে ধোঁয়া। বলতে কি বলছে, বলতে কি বলছে? যা স্প্লেন্ডেড স্প্লেন্ডেড। মানে শোন, ওর নোবেল প্রাইজটা তোর আর হলো না, ওটা বৌদি পাবেন। মনি প্রিন্স কসমস এক একটা বল। মামা, লাইফটা বড্ড ডাল হয়ে যাচ্ছে মামা। একটা গ্যাপ দিন না। মুদ্রা অভ্যাস কর, মুদ্রা অভ্যাস কর। আরে এই মুদ্রা ফুদ্রা বড্ড ঝামেলা। মামা জানো তো, সাউথ সিটিতে না প্রিয়াঙ্কা চোপড়ার ভালো মুভি এসছে, যাবে নাকি? থাকে না প্রিয়াঙ্কা চোপড়া। এই নটরাজের মুদ্রাটা না বড্ডটা। প্রলয়ে নাচো, প্রলয়ে নাচো, এই নটরাজ্যটা খুলে নাচবে যখন প্রলয়ে নাচো। আগে গুরুপদ কৃষ্ণ তিষ্ঠ তিষ্ঠ।
আসুন। আগে বাবা, আপনার বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটালাম না তো? শ্রমটা কোথায় যে বিশ্রামের প্রয়োজন হবে? আমি কয়েকদিন ধরেই বড় উদ্বেগের মধ্যে আছি বাবা। আপনি তো নিজ মুখে কিছুই বলেন না। আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে নাকি? ও তাই? আপনার আহারাদি সব ঠিকঠাক চলছে তো? দেখো গুরুপদ, তুমি তো তোমার সাধ্যের মধ্যে সব কিছুই করছো, আর তুমি তোমার সাধ্যের সীমা অতিক্রম করো, সে তো আমি চাই না। আর আহারাদির কথা যদি বলো, তাহলে আমি তোমার থেকে জলহস্ত পোস্ট খেতে চাইবো, সে তুমি চাইবো না, কারণ আমি জানি ওটা তোমার সাধ্যের অধীন। আগে তেমন তেমন হলে বড় দুঃখ করেছো জানো তো, তোমরা যেটা স্টোনেজ বলো, তখন অনেক খেয়েছি, এখনো পাবে না। আগে সেরকম কিছু হলে ও গণেশ, মানে ওই স্থলহস্তি হলে একটু সুবিধে হতো, জলহস্তি তো আজকাল বিগ বাস্কেটে কি না পাওয়া যায়। তারপরে ওই পিসিমনির পশু দপ্তর থেকে একটু লিখিয়ে আনতে পারলে কোনো চিন্তা করবেন না। না না, কোনো অসুবিধা হবে না, তুই একটু খোঁজ করে দেখ। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমাকে এসব প্রশ্ন করে লজ্জা দেবেন না। আমি কেউ না, কিছুই না। আমি অতি দীন, অতি ক্ষুদ্র, অতি সামান্য। গুরুদেবের সুখেই আমার সুখ, তার স্বাচ্ছন্দ্যেই আমার স্বাচ্ছন্দ্য, তার পরিতুষ্টিতেই আমার পরিতুষ্টি। একে আমি পেয়েছিলাম ব্যাবিলনের ফলের বাজারে। লেবু, মানে লেবু চাটনিতে তখন নাবালক। আমি তখন তাহলে এমনিও কি তরমুজের দোকানে তরমুজ কিনছি, আমি সময় অনুভব করলেও যে আমার খুব ধরে আলকাজার কিছু টানছে টানছে। তখনই এর চোখে বেশ একটা দীপ্তি লক্ষ্য করেছিল, আর সেই থেকেই আমার কাছেই রয়ে গেছে। আশ্চর্য। তবে ঈশ্বরের জাতি না, মানে অ্যাসিডিও, তার পূর্ব জন্মে ছিল বৃশ্চিক। আচ্ছা, আমি তাহলে আজ আসি। আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই বলবেন। নিশ্চয়ই বলবো। এই যে দাদু, মানে বাড়ির খাবার দাবার গুলো ধরো টেস্টলেস হয়ে যাচ্ছে, একজন জমিয়ে মাটন বিরিয়ানি হয়ে যাক না। নিখুঁতি করেছে শালা। এই যে ভিড়ে দেব দর্শনে আমার বিরিয়ানি সেদ্ধ হয়ে যাচ্ছে। এই তো মানে দেখুন, আমার মনে হয় আপনি সব ছেলে ছোকরা বাদ দিন। এই সত্য, ওই যে মুর্শিদাবাদের সাথে দেখা হয়েছিল না, আমি ও একটা বড্ড ভালো ছেলে, ভালো ছেলে। আরে কেন ঝামেলা বাড়াচ্ছেন দাদু? ফিমেল ছাড়া কম বয়সীদের বাদ দিন না, হ্যাঁ মাঝ বয়সী, মানে আপনার মতো ঘু না, হয় মনে ভক্তি, দুই চোখে ছানি, এছাড়া নো অ্যাডমিশন। তুই থামতো, বয়সটা আসল কথা নয়। আসল ব্যাপারটা হলো যে আচ্ছা, ওই বাটপানিয়াতে আরে না, যে সেই তেতলা আসল হ্যাঁ, কলিং সিস্টেম আনলিমিটেড বন্ধ হয় না। তোমারও সেখানে দুখানা ঘর থাকবে, হ্যাঁ? আমার 10%টা ভুলবেন না যেন। ভাইকে কেউ কখনো বলে চোরে এই চোরে বয়ঙ্কর তত্ত্ব বসাইছে জলহস্তি Adesia, dia de que ela me dá tudo. Vai me dar a pico
সন্ধ্যে 7টা স্ট্রোক আর তোর দেশলাই স্ট্রোক 1 মিনিট যেন এদিক ওদিক না হয়। একদম খেয়াল রাখবো। আমি ভাবছি এটা কি আমি হাফ হয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমন দেখে ফার্স্ট রিঅ্যাকশনটা হচ্ছে ম্যানেজ হয়ে গেছে এটাই দাও। ভয়ের অভিনয় করতে পারবেন তো? অভিনয় করার কি আছে ভাই, বাড়িতে বউ আছে তো, সাজটা মনে করলেই যথেষ্ট। আর আমি ওই তুই নিজেই ভেবে দেখতো, বাড়ি ভর্তি লোক, এখানে আগুন লেগেছে, ফ্যান, আর তুই যাকে বিয়ে করবি সে তার মধ্যে ট্র্যাপ। তোর কি করা রেস্কিউ, রাইট? তাও ভয় পারলে পালিয়ে যাবে। এই মাইক গুড নাইট। ভালো ভালো আছেন? উইথ ইউর ব্লেসিং ম্যাডাম। স্যার স্যার আজকে কে কার দর্শন পাবো আর জিসাস ক্রাইস্ট বসে শিবা নটরাজ। প্লিজ 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 কাম 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 কাম। आइए 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 नमस्ते नमस्ते नमस्ते। नॉलेजपुरेর সন্দেশ और रसगुल्ला আছে मालिक के लिए। ओ शुक्रिया शुक्रिया आपके लिए। ओ मेरे लिए? अच्छा पूरी मालिक को दे दीजिएगा। এই যে একটু পিছন করে বুঝবে না, পিছন করে ঝামেলা করবে না। এই সত্য 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 ইন্টারভিউ করতে এলো না তো? এসে যাবে এনি টাইম। আমার এনি টাইম? আরে আপনার চিন্তা করবেন, আমি আছি তো। আপনার জামাইকে বলবেন একবার পাওয়ার বিআইটা ঝালিয়ে। আবার সিবিআই কেন? সিবিআই নয়, পাওয়ার বিআই, পাওয়ার বিআই। আচ্ছা যাও, পেছন করে বসো। কিন্তু জানো তো বাবাজি আমার বর্তমান বলে কিচ্ছু মানেন না, মানে বর্তমান জেনারেশনটাও না। মানে নন এক্সিস্টেন্ট, তাই না? মামা
থেকেই শুরু হয় যত গোলমালের। আর এই নিয়ে একবার বড় মতবিরোধ, বড়ই ঝগড়া। কার সাথে জানো? যিশু। যিশু যিশু কেন বাবা, কেন বাবা? যিশু যিশু বললে ধনীর কখনো সর্বরাজ্য লাভ হয় না। আমি বললাম কেন হয় না? অর্থের সদ্ব্যবহার করলেই হয়। না বাবা, অর্থের সদ্ব্যবহার করলেই হয়। সেদিন সেদিন অনেক কটু কথা বলেছিলাম তাকে, অনেক কটু কথা। পরে পরে বেচারা বেচারা বেঘরে প্রাণ হারালো। বেচারা বেচারা বেঘরে প্রাণ হারালো। এক্সকিউজ মি প্রভু। এসো এসো, ও কি যেন বলতে চায়। ও একটু প্রভু প্রভু আমার একটু ভাই দেখে না আমার কিন্তু মনুর কথা মনে হচ্ছে। কে? মনু চ্যাটার্জি? মনু হলো স্বয়ম্ভু, সারথী, উত্তমী, তাম্বরিরাজ। চক্ষু সাবর্ণ, দক্ষ সাবর্ণ, ধর্ম সাবর্ণ, নুগ্র সাবর্ণ, প্রউচ্চ বৌদ্ধ স্বয়ম্ভু। একদিন মনু এসে বললে, সংহিতা তো লিখলেন, কিন্তু আপনি একবার দেখে না দিলে ঠিক ভরসা পাচ্ছি না। আমি বললাম কই দেখি, কি লিখেছো দেখি। ওরে বাবা, এ তো এক লক্ষ শ্লোক। কি পড়বে এত? কার কাছে সময় আছে? ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। 300, ঠিক 300টি শ্লোক বাছাই করে দিল। বলল এইগুলো রেখে দাও, কাজে লাগবে। বাকি সেই সব ফেলে দাও ফেলে দাও। আরেক বড় কথা, আর শ্বেত বরাহ পর্ব তখন সবে শুরু হয়েছে। মহাপ্রলয়ের পর একদিন বৈবস্বত এসে বললে, মানুষ তো সৃষ্টি করলেন, কিন্তু এই বেচারাটা খাবে কি, দাঁড়াবে কোথায়? চারদিকে যে জল থই থই করছে। পৃথিবীর অবস্থা দেখে বৈবস্বতের প্রাণে ভয়ের সঞ্চার হয়েছে। ওর অবস্থা দেখে বড় মায়া হল। বলল, ভয় কি বিভু, আমি তো আছি। সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোর মধ্যে। সূর্যের তেজ বাড়িয়ে দিল, চোখ করে সমস্ত জল শুকিয়ে গেল, আর বসুন্ধরা ধনধান্যে ভরে উঠলো, আবার ভরে উঠল। আচ্ছা প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে চিনতেন? লোকে বলে ক্রুসিফিকশন, আমি বলি ক্রুসিফ্যাক্ট। নিজের চোখে যেটা, মাই গড, এন্ড গৌতম বুদ্ধ? গৌতম 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 তো সেদিনের ছোকরা আই নো দ্যাট বুদ্ধা when he was a bachcha. ওম টেম্পরা, ওম নিভিক। এই সরো কোথায় যাচ্ছে? একটা কথা জিজ্ঞেস করবো? এটা কিন্তু কোনো কোটেশন নয়, একেবারে আমার নিজের কথা। বলি, এই
আমাকে বিয়ে করবি? সত্যি? নিবারণ দা দুষ বলছে। আরে ধুর বোকা, ধুস